আত্মীয় স্বজন একত্রিত হয়ে বিয়ে দিয়েছে। আর বিয়েটা হয়েছে, আপনারা এই দুটো দিন একটু ওয়েট করুন না। দিশানির যেহেতু লিগ্যাল প্রসিডিওর চলছে। ম্যাডাম আপনার অপমান মানব না, প্লিজ একটু শুনুন। এই কে কি বললো ও গুরুত্ব নেই, ওই সমস্তগুলো গুরুত্ব দেবেন না। আমার যা করণীয় আমি সেটা করব। প্রীতমকে বিলিভ করো না প্লিজ। আমি দেখুন আবারও আমি বলছি, আমি কারোর সাথে কোনো টাচে নেই, কোনো ফোনে যোগাযোগ নেই, কারোর সাথে করছি না, কারণ আমার নিজের প্রচণ্ড কাজের চাপ ছিল। হ্যাঁ। আচ্ছা ম্যাম, দিশানির বরের 3বার বিয়ে, এটা কি সত্যি? আরে না না, 3বার কেন, 30টা বিয়ে বলতে পারে, 30টা গার্লফ্রেন্ড বলতে পারে। ঠিক আছে, ওটা নিয়ে চাপ নেবেন না। তারা একসঙ্গে সংসার করতে, দুটো পরিবার মেনে নিয়েছে, আমাদের কি? দিশানির মা বাবা এটা মেনে নিয়েছে, সেখানে আপনার বা আমাদের তো কিছু নেই। তারা নিজেরা বিয়ে দিয়েছে, থেকে দাঁড়িয়ে থেকে মেয়েদের বিয়ে দিয়েছে, তাদেরকে তারাপীঠ নিয়ে গেছে, মানে রেজিস্ট্রির পর তারাপীঠ নিয়ে গেছে, তাদেরকে তারাপীঠে গিয়ে পুজো দিয়েছে, দিশানি তার শ্বশুর বাড়িতে আছে। ঠিক আছে, এবং খুব জলদি আপনাদের ধুমধাম করে বিয়েটাও দেখতে পাচ্ছে। হ্যাঁ। যে যা রটাবার রটুক, দিশানির কিচ্ছু যায় আসে যায় না। দিশানি বরঞ্চ আজকে আজকে হ্যাঁ, কারোর স্টার্চে নেই নয়, দিশানি আজকে সকালে আমায় ফোন করেছিল। দিশানি বলে, দেখো দিদি, যা করছি না, আমাকে ইউটিউব আমাকে ছাড়বে না, টেনে ধরে রেখেছে। তো আমার এগুলো একদম ভালো লাগছে না, আমার আর নিতে পারছি না, আমার শ্বশুরবাড়ির লোকেরাও নিতে পারছে না। আমি যেখানে শান্তিতে আছি, ঠিক আছে, আর কন্ট্রোভার্সি চাইছি না, আমি আমার ব্লগ দেব, আমি আমার বরকে নিয়ে বুঝবো, আমার বরের সাথে আমার যথেষ্ট ভালো বন্ডিং হয়ে গেছে, আমি ওর জন্য, ও আমার জন্য পারফেক্ট। আমাদের বাবা মারা দেখেছে, দুজন বাবা মারা একত্রিত আছে, সুতরাং আমাদের আর এর মাঝে আপনাদের ওই চ্যানেলগুলো থেকে নানা রকম করে আসছে। আমরা না, আমাদের চ্যানেল থেকে করেনি শোনা, তুমি ভালো করে দেখো। কেউ করছে, যারা করছে তারা চাইছে কন্ট্রোভার্সিটা চলুক দিশানিকে নিয়ে। তো দিশানিকে আমি বলবো, যদি সেই লাইভ দেখে বা যদি শোনে, তো আমি বলবো, বাবা তোমরা ভালো থাকো, তোমাদেরকে নিয়ে কেউ টানবে না, তোমাদের পাশে আমরা সবাই আছি। তোমার নামে অনেক বাজে বাজে কেস হয়েছে, সেগুলোর জন্য আমরা যথেষ্ট লড়াই দেব, এবং চুচরাতেই একত্রিত হব। আমরা শুধু অপেক্ষা করে আছি দুটো দিনের জন্য। ঠিক আছে? তো আমি এটুকু বলবো যে দিশানিকে নিয়ে অত চিন্তা করার কিছু নেই, ছেলেটি যথেষ্ট কোঅপারেটিভ ছেলে, এবং সবথেকে বড় কথা একটা অ্যাডভোকেট, এবং কালকে আমার সাথে দেখা হবে হাইকোর্টে, এটুকু বলতে পারি। আপনারা চাইলে আসতে পারেন হাইকোর্টে। দিশানির বর যে হাইকোর্টে প্র্যাকটিস করে, তার এনরোলমেন্ট নাম্বার, তার সমস্ত কিছু আমি দিয়ে দেবো। ঠিক আছে, ওই কে কি বললো না বললো আমার কিছু যায় আসে যায় না। হ্যাঁ, ইনস্টাতে বিয়ে নয়, ও ছেলেটিও ইয়ে করতো, ফটোশ্যুট করে। ঠিক আছে, ছেলেটিও ফটোশ্যুট করতো, কিন্তু তারপর সোশ্যাল মিডিয়া থেকে যেহেতু পাস করে গেল লয়ে, তারপর থেকে আর ফটোশ্যুট ফটোশ্যুট এ সমস্ত আর করে না। ঠিক আছে। দেখুন আবারও বলছি, রিমি ডিভোর্স দেবে না রাখবে না থাকবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। বর্তমানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রীতমের যথেষ্ট শিক্ষা হয়েছে, এবং দিশানিরও হয়েছে। তো তাদের চ্যানেলগুলো যেমন বন্ধ আছে, তেমনি আরও দুটো চ্যানেলকে, 3টে চ্যানেলকে বন্ধ করতে হবে, এবং যা শাস্তি আছে সেই টাকা পয়সা খসানো, সেগুলো করতে হবে, সেই প্রসেস চলছে। হ্যাঁ, সমস্ত প্রসেস চলছে। ঠিক আছে। সারনেম বলো না, ছেলেটার সারনেম কেন, সবাই জানতে পারবে, উল্টো পাল্টা মানে কি বলছে। হ্যাঁ, হবে হবে, কোনো চিন্তা করবেন না। একদম একদম। সংসার করার মেয়ে না, দেখুন কে সংসার করবে করবে না আমরা তো বুঝে গেলাম, কারণ আমরা যখন দিয়ে এলাম 2 মাস ছিল, তারপরেই তো ঝামেলাটা করলো প্রীতম। প্রীতম প্রথম ঝামেলার সূত্রপাত করলো সোশ্যাল মিডিয়াতে, যাচ্ছে তাই পরিমাণে। মানে টানা 2 মাস ধরে যা কাণ্ড করেছে সেটা আপনাদের নজরে আছে, এখন ভুলে গেলে চলবে না ওগুলো। সেটাও করেছে প্রীতমই, টানা চালিয়ে গেছে। সেটা আমি নিরপেক্ষভাবেই বলবো, আপনারাও দেখেছেন, কখনো বিষ খেতে যাচ্ছে, কখনো সোশ্যাল মিডিয়া খুলে গাল দিচ্ছে, যাকে তাকে পারছে, যখন তখন পারছে প্রীতম গাল দিচ্ছে যাকে তাকে খুলে। সেগুলো তো বাজে জিনিস করছিল, সেগুলো তো করা যায় না, যাকে তাকে গাল দেওয়া যায়? আমি যে বলতে বসেছি, আমি কাউকে বড়জোর ইনডিরেক্ট করে কথা বলবো, এবং কথার মধ্যে মার্জিত থাকবে, মার্জিত ভাব থাকবে, এবং কন্ট্রোভার্সি নামে সব নানা রকম নোংরামি চলছে, সেগুলোকে বন্ধ করতে গেলে সমাজ সীমা ধরিত্রী তাদেরকেও ময়দানে নামতে হচ্ছে। তারা এক টানা এই কষ্টগুলো ভোগ করেছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা সেই চেষ্টাটা করেছি। এর বেশি আর বলার কিছু নেই, তবে লিগ্যাল প্রসিডিওর যেমন চলবে চলবে, কে সংসার করলো কি করলো না। দেখুন আমি যাইনি যে কারোর জন্য 10 লাখ টাকা আদায় করতে। ঠিক আছে, কেউ যদি ভেবে বসে থাকে মেয়েটাকে পাঠিয়ে 10 লাখ টাকা নেব, এবং তার বর যদি আমাকে রাতের বেলায় বলে যে আমরা 10 লাখ টাকা নেব, আমি বললাম মোটেই আমি এই সমস্ত মধ্যে নেই। হ্যাঁ। আহ, এই টাকা রোজগার করার জন্য আমরা কারোকে সাপোর্ট দিতে পারবো না। তাদের সত্যি কথা বলতে কি, বিয়েটাই যেভাবে হয়েছে, এবং টানা তারা যদি একত্রিত থাকে কি থাকবে না, ডিসিশনটা বোধ দুজনেই ম্যাচিওর হয়ে গেছে। ঠিক আছে।
দিশানিকে একদম ছেড়ে দিক, দিশানিকে নিয়ে আর কথা বলার কোনো জায়গা নেই। দিশানি ব্লগ আসবে, দিশানি অলরেডি ভালো ভালো ব্লগ করেছে, আপনারা ব্লগ পাবেন, ওর চ্যানেল থেকে ভালো ভালো ব্লগ আসবে, একটু সময় লাগছে শুধু। দিশানি পাত্তা দিচ্ছে না, শুধু আমাকে আজকে ফোন করে দুঃখের কথাটা বলছিল। আমি বললাম তুমি এসব পাত্তা দিও না, তুমি একদম স্ট্রং থাকো কোনো রকমভাবে। কে তোমায় কি বললো, তোমার বর নিয়ে বললো, তোমাকেও তো অনেক অনেক কাটাছেড়া আবার দেখেছে, ওই ছেলেটিকে মেয়েটার মা বাবা দেখেছে, আমরা দেখিনি, ঠিক আছে? এবং যে ছেলেটি যার সাথে প্র্যাকটিস করে ওর দিদির সাথে, ও দিদি ওরা সবাই জড়িত বাড়িতে, সুতরাং দিশানির কিছু যে আসে যায় না, ঠিক আছে? ও বলবে না কেন? দিশানির হাজব্যান্ডকে নিয়ে বলতে পারা মানে হচ্ছে তাকে আগে সীমা এসে গেছে বলছে, তাকে আজ অ্যাকচুয়ালি তাকে সামনে চাই, মানে দিশানির বর কেমন হয়েছে, দিশানির সাথে কেমন হয়েছে দেখতে পাবেন, কন্ট্রোভার্সি করে কোনো লাভ নেই, তারা সব আসবে, ঠিক আছে, ঠিক আসবে। ওয়াইটিতে ক্লিন হোক, ওয়াইটি অনেক ক্লিন হয়ে গেছে, প্রত্যেকের মুখের ভাষা শুধরে গেছে, তাতে এটা আপনারা লক্ষ্য করেননি কিন্তু আমাকে কন্ট্রোভার্সি জোনে এসে আপনারা প্রত্যেককে দেখুন, আমি প্রত্যেকের প্রতি বলছি সকলকে অসংখ্য ধন্যবাদ, তাতে আমায় গালি দিন আর যাই বলুন। আচ্ছা, এপিও এসে গেছে, থ্যাংক ইউ বলছি প্রত্যেকের, প্রোটেস্টও এসে গেছে, আই ম্যাডাম থ্যাংক ইউ। আচ্ছা, তারা একটা জিনিস লক্ষ্য করুন, ওয়াইটিতে কন্ট্রোভার্সি হচ্ছে, কিন্তু কন্ট্রোভার্সিটা একটা লেভেলে হচ্ছে। কেউ আমাকে কাসুন্দি দিদি বলছে, ঝাঁটা জুতো স্যুপ বলছে, কিন্তু সেটাও কিন্তু সুন্দরভাবে বলছে, ঠিক আছে? কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই ধরনের কন্ট্রোভার্সি কিছুটা হলেও নেওয়া যাবে, কিন্তু ওই যে বাড়ি বাচ্চা, ফ্যামিলি ম্যাটার, কেচ্ছা কেলেঙ্কারি, তাদেরকে ভয় দেখানো, নোংরা নোংরা কথা বলা, এবং বাচ্চা তুলে তুলে তারপর চাইল্ড ম্যারেজ দেখানো, নানা রকম জিনিস ওয়াইটিতে এসে, সে কি দাদাগিরি, সে কি গলা, এমন এক্সাইটমেন্ট, মানে সে এক্সাইটমেন্টের চোটে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, সেগুলো সব বন্ধ হয়ে গেছে, এখন ওয়াইটি পুরো শান্ত, বরঞ্চ ক্রিয়েটাররা ভাবছে যে এখন আমাদের পেটে লাথ মেরে দিল সঙ্গীতা চক্রবর্তী, এই সব তো করিয়ে কোথায় কোন ইয়ে রাখবো, কোন মানে কোন সাবজেক্টের ওপর বলবো, কোন সাবজেক্ট নিয়ে এক্সপ্লেন করে একটা ভালো ভিউজ হবে। দেখুন আমি দেখতে পাচ্ছি ভালো ভালো ইউটিউবাররা তারাও কিন্তু হারিয়ে যাচ্ছিল, মানে যারা ভালো ভালো ব্লগ করছে, তারপর ভালো ভালো মানে সাবজেক্টের ওপর এক্সপ্লানেশন দিচ্ছে, তারাও কিন্তু তাদের ভিউজগুলোও কিন্তু কমে যাচ্ছিল শুধুমাত্র এই নোংরা কন্ট্রোভার্সির জন্য। গালি খিস্তি খেউড়ি সব কমে গেছে, আপনারা নিজেরাই মজাক করুন, নিজেদের মধ্যেই মজাক করুন, মজাকটা যেন এমন না হয় যেন একদম এক্সট্রিম লেভেল ছাড়িয়ে না যায়, তাহলে একটা কিন্তু খুব বাড়াবাড়ি করেছে ম্যাডাম, এগুলো দিয়ে যা হচ্ছে। দেখুন প্রীতমদের বাড়ি নিয়ে ভাববেন না, ওদের এখন টেনশন চলছে, একটা বোঝার চেষ্টা করুন, প্রীতমের চ্যানেলটা বন্ধ আছে, ঠিক আছে, একটা লিগ্যাল প্রসিডিওর চলছে, প্রীতমরাও এক্সাইটেড আছে, উল্টোপাল্টা বলছে, তার মাসিরাও কিন্তু তাদের নামে তারাও মানে এত ফেক অ্যাকাউন্ট হয়েছে, যে যাকে পাচ্ছে গিয়ে গালি দিয়ে আসছে, নোংরা কথা বলছে, প্রীতমের মাসির এগুলো নেওয়া অভ্যাস ছিল না, যার জন্য কি হয়েছে, প্রীতমের মাসিদের সাথে ওদের একটা দূরত্ব যেমন তৈরি হয়েছে, ঝামেলা হয়েছে, সেইটা কেটেও যাবে। আমি বলছি ওদের বোনের ব্যাপার, আজকে আপনারা দেখছেন হয়তো ঝামেলা হচ্ছে, কয়েকদিন পর সেটা কিন্তু কমে যাবে, একটু নিশ্চিন্তি থাকুন, কমে যাবে। আচ্ছা, না দিদি মাসির চ্যানেল বন্ধ করুন, খুব বার বেড়েছে, না মোটেই না, মাসিরা এমন কিছু দেখায়নি, ওর বনে গালাগালি হয়েছে, ওগুলো আস্তে আস্তে ডিলিট হয়ে যাবে, সব করে দেওয়া হবে, একটু শান্ত হোক ওয়াইটি। মাসির চ্যানেল নিয়ে আমার কোনো বক্তব্য নেই, তারা চেয়েছে একটা মেয়েকে সংসার করাতে, তার জন্য তারা অনেক লড়াই করেছে, টানা লড়াই চালিয়ে যাচ্ছে। আর প্রীতম তো এখনও বলছে আমি সংসার করতে চাই, ওই একটাই কথা ধরে আছে, তপন পাল মেনে নিলেই আমি সংসার করব। এত কিছু দেখার পর আপনারা যে কেন মাসি পারিবারিক ঝামেলা হচ্ছে ওটা ঠিক হয়ে যাবে, একদম একদম, যারা জানেন তারা বুঝতে পারবেন, ভাই বোনেদের মধ্যে ঝামেলা হলে তাদের ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যেটা দরকার সেটা একদম ঠিক কথায়, চ্যানেল এই পাল পরিবারের চ্যানেলগুলো নিয়ে আমি কাজ শুরু করে দিয়েছি অলরেডি। তাহলে আপনি বলুন, যেভাবে ওয়াইটিতে নোংরা ভাষা না বলে, না না এগুলো দেখুন, নোংরা ভাষা বলাটা কেস হবে, তো আমি তো দেখিয়ে দিয়েছি, বহু কেস হয়ে গেছে, আপনাদেরকে জানানো হয়নি, একটা কথা জানানো হোক, চারিদিকে দিকে দিকে যারা এই কন্ট্রোভার্সি জোনে এসছে, তারা নোংরা থেকে নোংরাতম কথা যে যাকে পেরেছে কাটাছেঁড়া কাদাছেঁড়া করা শুরু করেছিল, তাদের প্রত্যেকের নামে দিকে দিকে কেস হয়ে গেছে, এফআইআর হয়েছে, এটুকু বলতে পারি, দিকে দিকে কেস হয়েছে। দিদি আমি আছি, হাত তুলছি না, না না, হ্যাঁ দিয়ে দেবো, তপন কাকু শিক্ষা পেয়ে যাবে, আপনাদের তপন কাকুর শিক্ষা পেয়ে যাবে, তপন কাকু বাচ্চা ভ্রূণ হত্যা করেছে না, আর ইয়ে দিশানি নারী পাচার করা কেস দিয়েছে, একদম দিশানির নামে এই কেসটা করতে কে বললো, মিথ্যা মামলা বলছিল না,
কেন মিথ্যা মামলাটা করলো দিশানির নামে? দিশানি তো ধীরে ধীরে সরে যাচ্ছিল। আমরা আজকে থেকে 2 মাস আগে থেকে, মানে আজকে এটা নিয়ে 3 মাসে পড়লো, 2 মাস মানে 1.5 মাসের মাথা থেকে আমরা তপনদেরকে বলছিলাম যে দিশানির কিন্তু বিয়ে ঠিক হচ্ছে, দুটো পরিবার আসা যাওয়া করছে, তারা কিন্তু সব ঠিকঠাক করছে, আমরা টানা ইনফরমেশন দিয়ে গেলাম। তারপরেও শেষ মুহূর্তে এসে দিশানির নামে একটা মিথ্যা মামলা করে দিয়ে বসে থাকলো। এটাতেই তো আমি 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 মানে অবজেকশন জানিয়েছি, তার জন্য আমি খারাপ। আমি 10 লাখ টাকা আদায় করে দিইনি, তার জন্য আমি খারাপ। সেটার জন্য আমি খারাপ হই, আমার কিচ্ছু যায় আসে যায় না। আমি কি ওদের টাকার মেশিন নাকি টাকা তুলে দেবো? ওরা চেয়েছিল প্রীতমকে শাস্তি দিয়ে যাতে রিমির সংসারটা, প্রীতম তো চাইছে আমি সংসার করতে, কিন্তু এরা করবে না, কারণ এদের উদ্দেশ্যটা অন্য জায়গায়। টাকা চাই, টাকা চাই, আর টাকা চাই, এটা হচ্ছে ওদের উদ্দেশ্য। হ্যাঁ, মেয়ে বিক্রি করে কেন টাকা দেবে প্রীতমের পরিবার? কেন টাকা দেবে? প্রীতম যদি আজকে কেসটা করে যে আমার বাচ্চাটা নষ্ট করেছে, আমার ভ্রূণ হত্যা করেছে, অনায়াসে ও ডাইভোর্স পাবে। অত ডাইভোর্স, ডিমির ডাইভোর্সের ওপর থাকতে হবে না ওকে, অনায়াসে ডাইভোর্স পেয়ে যাবে। অনেক অপশান আছে, অনেক কিছু আছে যেগুলো আমি এখনো দিতে চাই না। আজকে দিতে চাইছি। কেন দিতে চাইছি? কারণ পাল পরিবার ভেবে নিয়ে